আস্তাগফিরুল্লাহ, এক শব্দ যা পুরো জীবন বদলে দেয়। তুমি জানো, জীবনে এমন একটি শব্দ আছে যা উচ্চারণ করলে আসমানের দরজা খুলে যায়, ফেরেশতার কলম থেমে যায়, রিজিক তোমার দিকে দৌড়ায়, আর তোমার অতীতের হাজার ভুল এক মুহূর্তে মুছে যায়। সে শব্দটি হল আস্তাগফিরুল্লাহ। এটি শুধু মুখের শব্দ না, এটি হল হৃদয়ের কান্না, অন্তরের ভাঙা আর্তনাদ, আল্লাহর দিকে ফিরে আসার দরজা, তোমার নসিব বদলে দেওয়ার সুইচ। আল্লাহ কেন আমাদের তওবার দরজা কখনো বন্ধ করেন না? কারণ তুমি ভুল করো বলে নয়, তুমি পাপ করো বলে নয়, তুমি গোনাহে পড়ে যাও বলেও নয়, বরং আল্লাহ তোমার কান্না পছন্দ করেন, তোমার ফিরে আসা পছন্দ করেন। যে বান্দা রাতের অন্ধকারে বলে, ইয়া আল্লাহ, আমি ভুল করেছি, ইয়া আল্লাহ, আমাকে ক্ষমা করুন, আল্লাহ বলেন, হে আমার বান্দা, তুমি ফিরে এসেছ, আমিও তোমার দিকে দয়া নিয়ে ফিরে আসলাম। তওবা করলে কি ঘটে? তোমার রিজিক বাড়ে, বিপদ দূর হয়, মন শান্ত হয়, জীবনে আলো আসে, দুঃস্বপ্ন কমে যায়, মানুষের গজব দূর হয়, আল্লাহ তোমার দোয়া কবুল করতে শুরু করেন। তুমি যেদিন আস্তাগফিরুল্লাহ বলা শুরু করবে, তোমার জীবনের অন্ধকার সেদিন থেকেই কমতে থাকবে। রিজিক কেন আটকে যায়, আর আস্তাগফিরুল্লাহ কিভাবে তা খুলে দেয়? মানুষ ভাবে রিজিক আসে ডিগ্রি থেকে, রিজিক আসে পরিশ্রম থেকে, রিজিক আসে চেনা জানা থেকে। না, রিজিক আসে আল্লাহর রহমত থেকে। আর রহমত খোলে যে একটি জিনিস, তা হল ইস্তেগফার। কুরআনে সরাসরি আল্লাহ বলছেন, সূরা নূহে আল্লাহ বলেন, তোমরা ইস্তেগফার করো, তোমাদের রব খুব ক্ষমাশীল। তিনি আকাশ থেকে বৃষ্টি দেবেন, তোমাদের ধন সম্পদ বাড়িয়ে দেবেন, তোমাদের সন্তান সন্ততি দেবেন, তোমাদের জন্য বাগান সৃষ্টি করবেন, নদী প্রবাহিত করবেন। একবার ভাবো, এক ছোট শব্দ আস্তাগফিরুল্লাহ, আর এটাই তোমার রিজিকের চাবি। কেন রিজিক আটকে যায়? তোমার পাপের জন্য, মায়ের মন কাঁদানোর জন্য, নামাজে গাফিলতির জন্য, হারাম আয়ের জন্য, তাকওয়া কমে যাওয়ার জন্য। রিজিক আটকে যাওয়ার কারণ যতই হোক, তার সমাধান একটাই, আস্তাগফিরুল্লাহ, রিজিক ওপেনার। বাস্তব দেখো, যার হাতে কিছু নেই, যার ওপর ঋণ পাহাড়ের মতো, যে যুবক বছরের পর বছর চাকরি পাচ্ছে না, যার বিয়ে আটকে আছে, যার ঘরে শান্তি নেই, তারা যখন আস্তাগফিরুল্লাহে অভ্যস্ত হয়, জীবন বদলে যায়। শুধু ১০০ বার আস্তাগফিরুল্লাহ তোমার হারানো রিজিককে জীবন্ত করে তুলতে পারে। তোমার পাপ ক্ষমা হয়ে যায় চোখের পানির বিনিময়ে। মানুষ তোমার ভুল মনে রাখে, মানুষ তোমাকে ছোট করে, মানুষ তোমাকে বিচার করে, কিন্তু আল্লাহ, তিনি তোমার একটি আস্তাগফিরুল্লাহতেই তোমার অতীত মুছে দেন। তুমি হয়তো গোনাহে ডুবে গিয়েছ, হারাম সম্পর্ক করেছ, রাতভর হারাম স্ক্রোল করেছ, নামাজ ছেড়ে দিয়েছ, মিথ্যা বলেছ, পরিবারের মন ভেঙেছ। তুমি ভাবছ, আল্লাহ আমাকে কি ক্ষমা করবেন? শোনো, আল্লাহ বলেন, হে আমার বান্দা, তুমি যদি পৃথিবীর বালির দানার মতো পাপ নিয়ে আসো আর আমার কাছে ক্ষমা চাও, আমি সব ক্ষমা করে দেব। তোমার তওবা যতই দেরি হোক, আল্লাহ অপেক্ষা করেন। তুমি রাতে কাঁদলে তোমার প্রতিটি অশ্রুকে আল্লাহর রহমতের পানিতে পরিণত করেন। সুতরাং মানুষ তোমাকে বিচার করবে, কিন্তু আল্লাহ তোমার কান্নাকে অনুগ্রহে বদলে দেবেন। তোমার পাপ ক্ষমা হয়ে যায় চোখের পানির বিনিময়ে। মানুষ তোমার ভুল মনে রাখে, মানুষ তোমাকে ছোট করে, মানুষ তোমাকে বিচার করে, কিন্তু আল্লাহ, তিনি তোমার একটি আস্তাগফিরুল্লাহতেই তোমার অতীত মুছে দেন। তুমি হয়তো গোনাহে ডুবে গিয়েছ, হারাম সম্পর্ক করেছ, রাতভর হারাম স্ক্রোল করেছ, নামাজ ছেড়ে দিয়েছ, মিথ্যা বলেছ, পরিবারের মন ভেঙেছ। তুমি ভাবছ, আল্লাহ আমাকে কি ক্ষমা করবেন? শোনো, আল্লাহ বলেন, হে আমার বান্দা, তুমি যদি পৃথিবীর বালির দানার মতো পাপ নিয়ে আসো আর আমার কাছে ক্ষমা চাও, আমি সব ক্ষমা করে দেব। তোমার তওবা যতই দেরি হোক, আল্লাহ অপেক্ষা করেন। তুমি রাতে কাঁদলে তোমার প্রতিটি অশ্রুকে আল্লাহর রহমতের পানিতে পরিণত করেন। মানুষ তোমাকে বিচার করবে, কিন্তু আল্লাহ তোমার কান্নাকে অনুগ্রহে বদলে দেবেন। ফিরতি পথ।
আস্তাগফিরুল্লাহ তোমার ভবিষ্যৎ বদলে দিতে পারে। শোনো, তোমার জীবন এখন যত অন্ধকার হোক, যত ভুলে ভরা হোক, যত পাপ তোমাকে ডুবিয়ে রাখুক, একটি শব্দ আস্তাগফিরুল্লাহ তোমাকে আল্লাহর কাছে পরিচ্ছন্ন করে দিতে পারে। তুমি হয়তো ভয় পাচ্ছ তোমার ভবিষ্যৎ নিয়ে, চাকরি নিয়ে, বিয়ে নিয়ে, রিজিক নিয়ে, পাপ নিয়ে। তুমি শুধু শুরু করো, সকালে ১০০ বার, রাতে ১০০ বার আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবিন। ৭ দিনের মধ্যে তুমি দেখবে মন শান্ত, রিজিক খুলে যাচ্ছে, সমস্যা কমছে, ঘরে বরকত বাড়ছে, দোয়া কবুল হচ্ছে, ভয় কমছে, নেকির প্রতি আগ্রহ বাড়ছে। তোমার অতীত যত অন্ধকার হোক, তোমার আল্লাহ আল গাফুর। তুমি শুধু বলো আস্তাগফিরুল্লাহ। এই একটি শব্দ তোমার আগামীকে আলোকিত করে দেবে।